হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় সেমিস্টার এসিসি সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। এসিসি অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য ব্যবহারিক বাংলার ইউনিট 4 বাঁকুড়া জেলার লোকনৃত্য লোকসঙ্গীত থেকে ছৌ নাচের উপর আজকে যে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর মানের প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এই প্রশ্নোত্তরগুলো তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, লোকনৃত্য কাকে বলে? উদাহরণ দাও। লোকনৃত্য হলো এমন এক নৃত্য যা সাধারণত আঞ্চলিক, ঐতিহ্যবাহী এবং এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে চলে আসে। উদাহরণ হচ্ছে, ছৌ নাচ হলো এক ধরনের লোকনৃত্য। নেক্সট, ছৌ নাচ কী? ছৌ নাচ বা ছৌ নাচ হলো পূর্ব ভারতের একটি ঐতিহ্যবাহী মুখোশ নৃত্য। এটি এক ধরনের আদিবাসী যুদ্ধনৃত্য। এটি মার্শাল উপজাতীয় এবং লোকজ উৎপত্তির একটি অর্ধশাস্ত্রীয় নৃত্য। এই নাচ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় জনপ্রিয়। ছৌ নাচের আদি উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা। এবার পরবর্তী প্রশ্ন, ছৌ নাচ কোন জেলায় বিখ্যাত? ছৌ নাচ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় বিখ্যাত। এবার 4 নম্বর, ছৌ নৃত্যের স্রষ্টা কে ছিলেন? কেন তাকে ছৌ নৃত্যের জনক বলা হয়? তো আমরা উত্তর দেখি। ছৌ নৃত্যের স্রষ্টা ছিলেন স্বর্গীয় রাজা মদনমোহন সিং দেও। ছৌ নৃত্যের স্রষ্টা ছিলেন স্বর্গীয় রাজা মদনমোহন সিং দেও। আর কেন তাকে ছৌ নৃত্যের জনক বলা হয়? দ্বিতীয় অংশটা, মুখোশ পরিধান করে নবরূপে, নব সংস্করণে এবং নব আঙ্গিকে ছৌ নৃত্য প্রদর্শন রাজা স্বর্গীয় মদনমোহন সিং দেওয়ের মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনারই এক অনবদ্য সৃষ্টি ছিল। তাই তাঁকে ছৌ নৃত্যে মুখোশ প্রচলনের জনক বলা হয়। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি, 5 নম্বর, উৎপত্তি ও বিকাশের স্থল অনুযায়ী ছৌ নাচের শ্রেণীবিভাগ করো। উৎপত্তি ও বিকাশের স্থল অনুযায়ী ছৌ নাচের 3টি উপবর্গ রয়েছে, যথা পুরুলিয়া ছৌ, সরাইকেল্লা ছৌ এবং ময়ূরভঞ্জ ছৌ। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ছৌ নাচের বিষয়বস্তু কী? ছৌ নাচ হল পূর্ব ভারতের একটি ঐতিহ্য যা মহাভারত, রামায়ণ, স্থানীয় লোককাহিনী এবং বিমূর্ত বিষয়বস্তু সহ মহাকাব্য থেকে পর্বগুলি তৈরি করে। এর 3টি স্বতন্ত্র স্টাইল পুরুলিয়া, সরাইকেল্লা ও ময়ূরভঞ্জ অঞ্চল থেকে এসেছে। এবার 7 নম্বর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট, এখন এগুলো তোমরা তৈরি করে নেবে। ছৌ নাচের কয়টি ধারা ও কী কী? ছৌ নাচের 3টি ধারা, যথা পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌ, ঝাড়খণ্ডের সরাইকেল্লা ছৌ এবং ওড়িশার ময়ূরভঞ্জ ছৌ। এবার 8 নম্বর প্রশ্ন, ছৌ নাচের 3টি ধারা বা উপবর্গের উৎপত্তিস্থল ও পার্থক্য লেখো। পুরুলিয়া ছৌয়ের উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা। সরাইকেল্লা ছৌয়ের উৎপত্তিস্থল ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেল্লা খরসোয়া জেলার সদর সরাইকেল্লায় এবং ময়ূরভঞ্জ ছৌয়ের উৎপত্তিস্থল ওড়িশার ময়ূরভঞ্জ জেলা। এবার দ্বিতীয় অংশ হচ্ছে পার্থক্য। এই 3টি উপবর্গের বা ধারার মধ্যে প্রধান পার্থক্যটি হল মুখোশের ব্যবহার। সরাইকেল্লা ও পুরুলিয়া ছৌতে মুখোশের ব্যবহার আছে, আর ময়ূরভঞ্জ ছৌতে মুখোশ ব্যবহৃত হয় না। এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখি 5 নম্বরের।
এই 5 নম্বরের প্রশ্নোত্তর তোমাদের একটা দিয়ে দেওয়া হয়েছে, এটা তোমরা অতি অবশ্যই তৈরি করে রেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, ছৌ নাচের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তাহলে আমরা দেখি ছৌ নাচের বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে ছৌ নাচ ভারতীয় আদিবাসী যুদ্ধনৃত্য। 2, ছৌ নাচে রঙিন মুখোশ পরা হয় বা এটি একটি ঐতিহ্যবাহী মুখোশ নৃত্য। 3 নম্বর, ছৌ নাচের উৎস পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা। 4 নম্বর, ছৌ নাচ একটি আধা শাস্ত্রীয় ভারতীয় নৃত্য। 5 নম্বর, ছৌ নাচের উৎসে রয়েছে ঐতিহ্য এবং পরম্পরাগত যুদ্ধনৃত্য। 6 নম্বর হচ্ছে ছৌ নাচে ভারতীয় দেবদেবী, দৈত্য রাক্ষস, নর বানর চরিত্রগুলির অনুরূপ মুখোশ তৈরি করে তার দ্বারা সজ্জিত হয়ে নাচ করা হয়। এবার 7 নম্বর, ছৌ নাচে রঙিন মুখোশ, ধামসার ছন্দ, তাল, শক্তিশালী শারীরিক কসরত, ডিগবাজি ইত্যাদি থাকে। 8 নম্বর, ছৌ নাচে খুব দ্রুত অর্থাৎ বিদ্যুতের ঝলকের মতো অঙ্গ প্রত্যঙ্গের কসরত করা হয়। 9 নম্বর, ছৌ নাচের গতিবিধিতে মার্শাল আর্টের উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 10 নম্বর, ছৌ নাচের মুখোশ কাদামাটি, পাট, এক্রাইলিক, উল, পেইন্ট, তার, সিকুইন, চকচকে তারা, পাতা, নরম কাগজ, কাপড়, পাতলা আঠা, সূক্ষ্ম ছাই পাউডার ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। এবার 11 নম্বর, ছৌ নাচ সাধারণত সমস্ত পুরুষ দল দ্বারা পরিবেশিত হয়। 12 নম্বর, ছৌ নাচের 3টি প্রধান শৈলী রয়েছে, পুরুলিয়া ছৌ, সরাইকেল্লা ছৌ এবং ময়ূরভঞ্জ ছৌ। এবার আমরা 5 অথবা 10 নম্বরের প্রশ্নোত্তর হিসাবে একটা প্রশ্নোত্তর দেখি। এটা 5 নম্বরেও আসতে পারে, 10 নম্বরেও আসতে পারে, তোমরা তৈরি করে রেখো। বাঁকুড়া জেলার লোকনৃত্য হিসাবে ছৌ নাচ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, বা বাঁকুড়া জেলার লোকনৃত্য হিসাবে ছৌ নাচের ইতিহাস বর্ণনা করো, বা বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে। তা যেভাবে আসুক বাঁকুড়া জেলার লোকনৃত্য হিসাবে ছৌ নাচ, তোমরা এই উত্তরটা অনুরূপে লিখে দেবে। বাঁকুড়া জেলার ছৌ নাচ ভারতীয় আদিবাসী যুদ্ধনৃত্যের একটি রূপ। এটি এই অঞ্চলের অন্যতম বিখ্যাত নৃত্য। বাঁকুড়ার ছৌ নাচের কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখি। ছৌ নাচ মূলত বীররসের নৃত্য। 2 হচ্ছে ছৌ নাচে পুরুষ নৃত্যশিল্পীরা বিভিন্ন মুখোশ পরে নাচেন। 3 নম্বর, ছৌ নাচের সময় লোকসঙ্গীত, ঢোল, মাদল, সানাই, ধামসা, খড়কা বাদ্যযন্ত্র বাজানো হয়। 4 নম্বর, রামায়ণ মহাভারতের পৌরাণিক কাহিনীতে অভিনয়কারীরা অনেক হিন্দু দেবদেবতা এবং আদিবাসী মুখোশ নিয়ে থাকে। আর 5 নম্বর হচ্ছে ছৌ নাচের উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা। ভালো করে মনে রাখবে। এইবার বাঁকুড়ার আত্মা তার গ্রামগুলির শরীরে নিহিত। সাঁওতাল, ভূমিজ এবং মুন্ডার মতো উপজাতিগুলি মুকুটমণিপুর অঞ্চলে বাস করে। ছৌ নৃত্য এই অঞ্চলের অন্যতম বিখ্যাত নৃত্যরূপ। স্থানীয় সম্প্রদায়ের পুরুষ নৃত্যশিল্পীরা তাদের উপর বিভিন্ন মুখোশ রাখেন এবং রাতে আখড়া নামে পরিচিত খোলা জায়গায় নাচেন। পৌরাণিক কাহিনীতে অভিনয় করার জন্য এই নৃত্যের ফর্মে অভিনয়কারীরা অনেক হিন্দু দেবদেবতা এবং বিভিন্ন আদিবাসী মুখোশ নিয়ে থাকে। লোকসঙ্গীত, ঢোল, মাদল, সানাই, ধামসা এবং খড়কা বাদ্যযন্ত্রগুলি যা একটি ছৌ নাচের সময় বাজানো হয়। রামায়ণ, মহাভারত এবং অন্যান্য স্থানীয় উপাখ্যানের দৃশ্যগুলি এই নৃত্যের রূপের দ্বারা ফুটিয়ে তোলা হয়। নেক্সট, বিষ্ণুপুরের ভগবান মদনমোহনের মন্দিরের কাছে প্রতি বছর 27 থেকে 31 ডিসেম্বরের মধ্যে বিষ্ণুপুরের মেলা অনুষ্ঠিত হয়। এই মেলা অত্যন্ত বিখ্যাত এবং বিষ্ণুপুরের ঐতিহ্যকে সমানভাবে অনুসরণ করে। বিষ্ণুপুর মেলা এমন এক স্থান যেখানে পাওয়া যায় বিষ্ণুপুরের সমৃদ্ধ লোকসঙ্গীত সংস্কৃতির আসল মর্ম।
সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে এই অঞ্চলের অন্যতম বিখ্যাত ছৌ নৃত্য স্থানীয় নৃত্যশিল্পীরা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে ছৌ নৃত্যরূপ ফুটিয়ে তোলে। লোকসাহিত্যের আঙ্গিনার এক বিশেষ শৈলী প্রদর্শনকারী মুখোশ নৃত্য হিসাবে প্রসিদ্ধ ছৌ নাচ। ভারতীয় দেবদেবী, দৈত্য-রাক্ষস, নরবানর চরিত্রগুলির অনুরূপ মুখোশ তৈরি করে তার দ্বারা সজ্জিত হয়ে এই নাচ করা হয়। এটি এক অপরূপ নৃত্যশৈলী। শুধুমাত্র মুখোশ পরিধান করেই এর শেষ নয়, শারীরিক কসরতের মধ্য দিয়ে এই নৃত্যের প্রদর্শন করা হয়। আদিবাসী ও উপজাতীয় শিল্পীদের শারীরিক ক্ষমতা ও নৈপুণ্যের স্বাক্ষর বহনকারী হিসাবে ছৌ নাচ প্রসিদ্ধ। অনেক কষ্টের মধ্য দিয়েও বাঁকুড়া গ্রামের দরিদ্র লোকেরা এই লোকনৃত্যটিকে সযত্নে পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনার উপর নির্ভর করে আমাদের সমাজে সাংস্কৃতিক আচার অনুষ্ঠান গড়ে উঠেছে। লোকনৃত্য ও শিল্পকলা হলো এই ধরনের সাংস্কৃতিক আচার অনুষ্ঠান। বাঁকুড়ার আদিবাসী সংস্কৃতি হলো প্রাচীন ভারতের কাল থেকে লোকশিল্পের সংমিশ্রণ। বাঁকুড়ায় আদিবাসী লোক সংস্কৃতির ঐতিহ্য বিভিন্ন অনুষ্ঠানে সংস্কৃতি করা হচ্ছে। তাহলে স্টুডেন্টস, এই যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো, এই প্রশ্নোত্তরগুলো তোমরা অবশ্যই দেখে যেও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিও আর একটা লাইক দিও। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।